সুষ্ঠু বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সে সময় প্রায় ৪,০০০ বিডিআর সদস্য হত্যাকাণ্ডে অংশ নিলেও বর্তমানে কেউ কেউ জামিনে ছাড়া পাচ্ছেন, যা পিলখানা হত্যায় ভুক্তভোগী পরিবারের জন্য অস্বস্তি ও আতঙ্ক তৈরি করছে। বিডিআর কোর্টে সাজাপ্রাপ্তদের সাজা পুনর্বহাল ও ২৫ ডিসেম্বর শহীদ সেনা দিবস পালনের দাবি জানান তারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি নিজ সৈনিকের গুলিতে সেদিন প্রাণ হারান ৫৭ সেনা অফিসার। হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টায় সৈনিকদের বেয়নেটের আঘাতে রক্তাক্ত হন পিলখানায় অবস্থানকারী সব সেনা কর্মকর্তার পরিবার পরিজন। কিন্তু বর্তমানে কিছু কিছু রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ ঢালাওভাবে সকল বিডিআর সদস্যদের মুক্তি চাচ্ছেন। তাই সংবাদ সম্মেলনে সেদিনের প্রকৃত চিত্র তুলে ধরে গণমাধ্যম, বিচার বিভাগ ও জনগণের কাছে প্রশ্ন রাখেন নিহত ও আহতের পরিবার। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছিলেন বিডিআর সদস্য সুবেদার নুরুল ইসলাম। কিন্তু হত্যার নেশায় মত্ত সৈনিকেরা তাকেও রড দিয়ে পিটিয়ে হত্যা করে সেনা অফিসারদের সাথেই পুঁতে রাখে। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরাই তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয়। সেদিন পিলখানার দরবার হল থেকে বেঁচে ফিরে আসা লেফটেন্যান্ট কর্নেল সালাম বলেন, হত্যাকাণ্ডের পর যেসব ইউনিট পিলখানায় ছিল তাদের প্রকৃত সংখ্যা তদন্তে সঠিকভাবে উপস্থাপন করা হয়, কিন্তু সে সময় প্রকৃত সংখ্যার অনেক কম হত্যাকারীর নাম লিপিবদ্ধ করা হয়। গ্রাউন্ড লেভেলে যারা ওই সময় ভিতরে ছিল সেই তদন্ত অনুযায়ী বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ার পর কমাইছে। তারপর আবার আসলো একদল হাসিনা কর্তৃক মনোনীত কিছু লয়ার, তারা আরও কমিয়ে দিল। সেদিন পিলখানায় ছিল ৫,০০০-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করেছে। বিডিআর কোর্টে সাজা নিয়ে প্রশ্ন করা মানে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। ভুক্তভোগী সেনা পরিবারের দাবি, অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর করা হোক। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। জাকারিয়া খান, RTV।